নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে রুই মাছের রেসিপি। তো রুই মাছের অন্যরকমভাবে আজকের রেসিপিটা করব, আর দেখতে থাকুন আজকের রেসিপিটা। তার রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রুই মাছের রেসিপি। মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই দেখুন কোনো ময়লা নেই মাছের ভিতর। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। বড় সাইজের একটা মাছ ছিল, দেখুন সেখান থেকে আমি ক টুকরো মাছ নিয়ে নিয়েছি। লবণ গুঁড়া দেব, লঙ্কা গুঁড়া, লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়ে দেব। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। তো 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়া সরিষার তেল দিয়ে আমি একটু ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। দেখুন তো মাছটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলে আমি মাছগুলোকে ভেজে নিব। তেলটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে। তো তেলটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করে নিব। আর এই দেখুন বন্ধুরা, মাছগুলো মাখিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে কিন্তু মাছগুলোকে। দিয়ে দেবো মাথা, এগুলোকে আমি আগে ভেজে নেব। দেখুন এবার মাছগুলোকে আমি উল্টে দেব। এই সময় আঁচটাকে মিডিয়াম টু হাইতে রাখবো, বেশি লোতে রাখা যাবে না। মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন তো মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। আর একটু ভাজলে ভালো হবে, তো আর একটু উল্টে পাল্টে দেবো মাথা। তো মাথাটাকে আমার ভেজে নেওয়া হয়েছে, দেখুন এবার আমি মাথাটাকেও তুলে নেব। ওকে আমি ভেজে নেব, মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাকে রেডি করে নিই। তো মাছের মাখানো যে গাবলাটা ছিল, এই গাবলার ভিতরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব। দেখুন এটাই আমি মশলাটা রেডি করে নিব। যেহেতু কিছুটা মশলা এতে আছে, এর কারণে এর ভিতরে আমি মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো মশলাটা একটু মিশিয়ে নেব। দেখুন তো মশলাটা কিন্তু আমার অলরেডি মিশিয়ে নেওয়া হয়েছে। তো মাছগুলোকে আমার এদিকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি মাছটাকে একটা প্লেটে তুলে নিব। মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই তেলের ভিতর আমি আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা জিরা। তো এখানে আমি আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব, আঁচটাকে লো ফ্লেমে রেখে দেবো। আদা রসুনটাকে কিন্তু হালকা ভেজে নেওয়া হয়েছে, গন্ধটাও কিন্তু চলে গেছে। আর এখানে আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দিব ধনে বাটা 1 চামচ পরিমাণ।
মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ। তো মশলাটাকে আমার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, তো এই দেখুন মশলাটাকে আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আমি অন্য একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, এবার আমি এই মশলার ভিতর গরম জলটা দিয়ে দিব। তো জলটা দিয়ে আমি 5 মিনিট জ্বালিয়ে একটু ফুটিয়ে নিব। তো 5 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি, দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন, তো মাছগুলোকে দিয়ে দিলাম, একটু জ্বালিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রুই মাছের রেসিপি, পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।